বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দৈনিক গাছি ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ারের বাবা। আমি বলছি যে এখানে দিনটিয়া মারামারি হয় 18 তারিখ রাত 11:15টার সময়। আমি ওখানে উপস্থিত ছিলাম। উপস্থিত থাকার কারণ ওই সময় আকবর তার বাহিনীর লোকজন সবাইকে নিয়ে আসে এবং আজের দেলোয়ারের সঙ্গে অনেক কথা কাটাকাটি করে এবং গালাগালি করে। তারপরে দেলোয়ারের এরকম ধৈর্য তারা কুবায় এবং আমার ছোটো ছেলে হাসান ও আসতে পারে। হাসানের মানে 4-5 বার জলাপাল্টা করতে করতে মাতৃ ফেলা, তারপরে হাসানের কুবায়। তারপরে আমার নাতি এসে দল্লি পারে, নাতির পিঠ পিছিয়ে কোপ দেয়। তারপরে আমার ভাস্তি রুজিনা, সে তো কোনো অপরাধ করেনি। সে খালি শুধু আকবরকে বলছে যে দাদা তুমি এরকম আমার এই নিরহ মানুষের এরকম তুমি মারতেছ, টাকা রহন করে, তোমার কত টাকা হয়েছে, তুমি টাকা রহন করে তাদের মারধর করতেছে। এই সময় আকবর এবং বাতেন বাস্তির দুইজনে 2 হাত ধরলেই পারে। তারপরে ওর ভাগ্নে মিরাজ আমার বাস্তির পেটের ভিতরে ছুরি ঢোকা দেয় এবং তার পেটের নাড়ি কেটে দেয়। তার বাইফোস করিয়া এখন নাড়ি তার বাইরে দিয়ে পিসা পায়খানা করে দিতে, সে এখন মৃত্যুর সজ্জায়। মৃত্যুর সজ্জায় এখন তার যে অবস্থা, বাঁচে কি মরে আল্লাহ ভালো জানে। আর পুলিশ প্রশাসনের কাছে অনেক আকুল আবেদন করলাম যে আসামিগুলি ধরেন, কিন্তু কেন তো ধরতেছে না। আমি এই যে দৃষ্টি আকর্ষণ করেছি, আমার মাথায় আসতেছে না কেন ধরতেছেন তারা। এই ক্যামেরা এবং ভিডিও ফুটেজ এবং লাইভই সমস্ত ঘটনা তারা কীভাবে আসে, কীভাবে করছে, আসে কে আসে, সব তাদের কাছে প্রমাণ দেওয়ার সত্ত্বেও তারা কেন আসামি ধরতেছে না, আমি এই যে বুঝতে পারতেছি। আমি সবসময় তাদের কাছে যারা আমাদের আশ্বাস দেয় যে আপনারা আইন নিজ হাতে তুলে নিন না, যা কিছু করার আমাকে ছাড়িয়ে দেন, আমরা সব কিছু করবো, এই সান্ত্বনা খালি দিয়ে আসতেছে। আজকে ধরেন যে 18 দিনকের ঘটনা, 18/6/2024, আজকে হইল 3/7/2024। তাহলে আজ 15 দিন যাবৎ একটা আসামি তারা ধৈর্য পাইল না। আমি প্রশাসনের কাছে সবসময় অনুরোধ করে কই যে আপনারা কেন আসামি ধরেন না, আর আমাকে খালি সান্ত্বনা দিয়ে আসতেছেন, কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না। গাছি ইউনিয়নের জনগণ আপনাদের কাছে জবাব চাই যে এর কেন আসামি ধরেন না, কোন কারণে, ব্যর্থতা না কৃষির কারণে আপনারা আসামি ধরতেছেন না, আমরা জবাব চাই। সাংবাদিক সম্মেলন হলেও তারাও বলছে, কিন্তু মানববন্ধন করা হলে অনেক লোকজন নিয়ে ডিসি অফিসের সামনে যাওয়া হয়েছে, তারপরে পুলিশ প্রশাসন পুলিশ সুপারের কাছে যাওয়া হয়েছে, ওসি সাহেবের কাছে গেছি, তারা কোনো সুরাহা দিতে পারল না।